দোকানে বসেছিলাম 8 মাসের বাচ্চাটাকে নিয়ে। তো হনুমানটা গেল এদিক দিয়ে, তো যদি ওদিকে যেত ক্ষতিটা আমাদের হতো। তো আমার কাছে কথা হচ্ছে যে এর একটা ব্যবস্থা করা উচিত। কারণ আমরা আমাদেরকে কামড়ালে ঠিক আছে, কিন্তু ওইটুখানি বাচ্চাদেরকে যদি কামড়ায় ওরা কি করে থাকবে? হ্যাঁ, বাচ্চারা তো বাড়ি থেকে প্রত্যেকটা বাড়িতে একটা করে বাচ্চা আছে, বাচ্চারা বাড়ি থেকে একদম বেরোতে পারছে না। আমাদেরকে বেরোতেই হবে, আমরা যেহেতু কাজ করি বাইরে আমাদেরকে বেরোতেই হবে, কিন্তু বাচ্চাদেরকে কি করে আটকে রাখবো? বাচ্চাদের তো বেরোনো দরকার, ওদেরকে কতক্ষণ আটকে রাখবো? হ্যাঁ, ও বন দপ্তর যাতে এসে একটু সাহায্য করে, এটা খুবই দরকার, খুবই দরকার। কারণ অতিরিক্ত হনুমানের হচ্ছে, প্রত্যেকটা মানুষকে কামড়াচ্ছে, প্রত্যেকটা মানুষকে। তারা ক্ষতি করছে না, ঘরের ভেতরে গিয়ে ঘুরে এসে আবার কামড়াচ্ছে। হ্যাঁ, কামড়েছে মানে প্রত্যেকটা মানুষকে, এটা একটা করা দরকার। হ্যাঁ, আপনার নামটা? আমার নাম হচ্ছে পায়েল দাস। আমি যখন বাড়ির সামনে ট্রাক্টর মেশিন বাগানা হচ্ছিল, সারানো হচ্ছিল, আর সেই সময় এইরকম গলি দিয়ে এসে একবার ঝাঁপিয়ে আমার এই কোল ভাগটা কামড়ে দেয়। এবার আমি উল্টে পড়ে যাই, হনুমানটা বেরিয়ে চলে যায়। এবার আমাকে সেই দিনে দিই, আবার আমাদের ঘোষপাড়ায় গিয়ে ওনাকেও একজনকে মহিলাকে এই তলপেটের সামনে ও ছিঁড়ে দেয়। আমি যখন হসপিটালে চিকিৎসা আতঙ্কে আমরা ভয়ে ঘরের মধ্যে আছি। হ্যাঁ, করোনার মতো সকলেই ঘর থেকে বেরোতে পারছি না, একদম কোনো ব্যবস্থা নিচ্ছে না, কিছু করছে না। কিছু তো একটু করতে হবে বলুন। হ্যাঁ, সব ছোট থেকে বড় থেকে সব আমরা আতঙ্কে ঘরের মধ্যে প্রবেশ করে আছি, বাইরে বেরোতে ভয় পাচ্ছে আমাদের। হনুমান কামড়াচ্ছে, ছড়ে দিচ্ছে আতঙ্কে। এই পাড়ায় অনেকজনকে, আমার কাকিমাকে, আমার মানে ভাসুর দেওরের বউকে কামড়েছে, ছড়ে দিয়েছে, এরকম করেছে। এরকম পাড়ায় সকলকেই এরকম করছে। সুবিধা হচ্ছে তো, ভয়ে তো আঁকা স্কুলে পাঠাতে ভয় পাচ্ছে, কখন রাস্তাঘাটে কি হয় না হয় ওইটাই তো ভয় পাচ্ছি। হ্যাঁ।